বিপিএল এর মাঝপথে এসে ভয়ঙ্কর রকমের একটা অশনি সংকেত, যা কিনা বিপিএল ইতিহাসে আগে কখনোই ঘটেনি। এবার কি তবে সেটাই ঘটতে যাচ্ছে? দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা অলরেডি তাদের প্র্যাকটিসটা বয়কট করেছে। শঙ্কা জেগেছে, তবে কি প্রথমবারের মতো বিপিএল ইতিহাসে কোনো দল ম্যাচ বয়কট করতে যাচ্ছে, তাও আবার পাওনা ইস্যুতে, যা কিনা বহির্বিশ্বে বিপিএল এর ইমেজকে অনেকখানি নষ্ট করে দিতে পারে। বিপিএল এর মাস্কটে লেখা এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। নতুন বাংলাদেশে নতুন একটা বিপিএল এর আশা কিন্তু সবাই করেছিল, 4 ছক্কার ফুলচুরি। কিন্তু এর আড়ালে ক্রিকেটারদের অন্তরে যে রক্তক্ষরণ, সেটা হয়তোবা কেউই দেখতে পাচ্ছে না। একজন ক্রিকেটারের সঙ্গে রাজশাহীর কথা বলার আমরা চেষ্টা করব। নাম পরিচয়টা লুকানো থাকবে, কারণ তিনি আসলে পরিচয়টা আপাতত দিতে চাচ্ছেন না। বা তার যে কষ্টটা, সেই কষ্টটা আমরা এই ফোন আলাপের মাধ্যমে অন্তত দর্শকদের বা বিসিবির কানে পৌঁছে দিতে চাই। চলুন সেই ক্রিকেটারের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। হ্যালো, কেমন আছেন? হয়তোবা এখন মাঠে থাকার কথা ছিল, প্র্যাকটিস বয়কট করে হয়তোবা আপনারা হোটেল রুমে সময় কাটাচ্ছেন। মানে অবস্থাটা আসলে কেমন এখন টিমের? বেসিক্যালি অবস্থা হচ্ছে যে তারা আমাদেরকে কথা দিয়েছিল যে 3 তারিখের মধ্যে পেমেন্ট দিবে। তো আমরা যখন প্রথম খেলা শুরু করি তখন থেকে আমরা আশ্বাস পাই যে হ্যাঁ 3 তারিখে পাবো। তারপরে তারা কথা চেঞ্জ করে 7 তারিখে নিয়ে গেল, আমরা তখন কিছু বলি। তারপরে যখন আমাদেরকে আমাদের ওনার 7 তারিখে নিয়ে বসে বললো যে আমরা 13 তারিখে বা 12 তারিখে আপনাদের ফাইনাল পেমেন্টটা দিয়ে দিব, যে 50% আমাদের দেওয়ার কথা ছিল সেটা দিব। তো আমরা ঠিক আছে, এদিন পর্যন্ত ঠিক ছিলাম। বাট গতকালকে আবার তারা আমাদের কাছ থেকে ডেট চেঞ্জ করছে এবং জিনিসটা আমাদের পছন্দ হয় নাই। তার কারণ হচ্ছে আমরা কিন্তু এখনো ডিএও পাইনি। তার মানে হচ্ছে আপনারা ডিএটাও পাচ্ছেন না রেগুলার? না, ডিএটাও আমরা পাচ্ছি না এখন পর্যন্ত। মানে 5 তারিখ পর্যন্ত পাইছি, এরপরের থেকে আমাদের কোনো ডিএ নাই। আমরা ডিএর কথা বললে তাদের ডাক্তার ভাবি বলা যায় কোনো আনসার নেই, কেউ আনসার দিতে পারতেছে না, না ম্যানেজার না মানে টিমের কেউই। তো আমরা এই কারণে বেশি আনসার মানে বেশি আমরা অনিশ্চয়তার ভিতরে ভুগতেছি যে আমাদের ডিএ নিয়েই যারা এমন করতেছে তারা আমাদের পেমেন্ট নেই। এবং এটা আসলে যে আমরা যেমন এমন অনিশ্চয়তা নিয়ে খেলতেও কিন্তু খেলাটা পারফরমেন্স করাটা অনেকের জন্য কঠিন হয়ে যায়। কারণ আমরা ফ্র্যাঞ্চাইজি লিগটা খেলতে আসি কিন্তু টাকার জন্য। অবশ্যই পারফরমেন্স থাকে, বাট এই লিগটা কিন্তু আমরা টাকার জন্য খেলতে আসি এবং একটা টিমকে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করি আমাদের প্ল্যান অনুযায়ী। বাট এগুলো আমাদেরকে প্ল্যান থেকে দূরে সরাচ্ছে। আচ্ছা, এই জায়গাটায় তো আপনাদের দলে যারা বিদেশি ক্রিকেটার আছেন তারাও নিশ্চয়ই অনেক বেশি অনিশ্চয়তায় আছেন। আমি যখন তাদের সাথে কথা বললাম, আজকে কথা বললাম, তারা এই জিনিসগুলো নিয়ে আসলে এটা আমার কাছে মনে হয় যে আমরা দেশে যারা আসি তারা বুঝি যে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে যারা মানে কিছু কিছু ঠিক থাকতে পারে এমন। কারণ বিদেশিরা কিন্তু আমাদের দেশটা অনুযায়ী ছিলেন, তারা কিন্তু আমাদের বাংলাদেশকে এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে যে আমাদের টিম তারা বিদেশ থেকে আসলে খেলতে কোনো এক্সট্রা পেমেন্ট পায় নাই, পেমেন্ট দিয়ে পায় নাই। তো এগুলো তাদের কাছে খুব খারাপ লাগতেছে এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা দিন শেষে আমাকে একজন বললো যে অন্য দেশে লিগ খেলতে গেলে এমন হয় না, বাংলাদেশে আসলে এমন হয়। মানে সে আফসোস করে বলতে যে বাংলাদেশে আসবে না। তো এটা একটা খারাপ আমাদের জন্য। না, নিঃসন্দেহে খারাপ। এখন আসলে আপনারা ডিসিশনটা কি নিচ্ছেন? আপনারা তো প্র্যাকটিসটা বর্জন করেছেন, ম্যাচও কি আসলে বর্জন করতে পারেন যদি পেমেন্ট ইস্যুতে কোনো সমাধান না হয়? সত্যি কথা বলতে গেলে আমরা তাদের থেকে যেমন দিক নির্দেশনা পাচ্ছি, এমন দিক নির্দেশনা যদি কালকে আমরা পেমেন্ট না পাই আমরা ম্যাচও খেলবো না। আমরা ম্যাচ খেলবো না, তারা কোনো ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে না, তারা কেউ কথা বলতেছে না, কোনো জিনিস ক্লিয়ার না আমাদের কাছে। তো আমরা যে জিনিস ক্লিয়ার না সেই জিনিসটা আমরা ছুটবো না। সেক্ষেত্রে আপনারা ঢাকা ফেরত আসবেন হয়তো বা, এরকম সিদ্ধান্ত? এখন পর্যন্ত কালকের দিনেরই আমরা প্ল্যানিং করে রাখছি যে কালকে আমাদের যদি পেমেন্ট না করা হয় তাহলে আমরা সবাই মানে যারা আছে সবাই প্রেস ব্রিফিং এ চলে যাব। কালকের প্ল্যান এটাই, যদি এরপরেও কালকে না দেয় তাহলে আমরা ম্যাচ খেলবো না, আমরা যার মতো চলে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এটা খুবই দুঃখজনক আসলে। আপনারা কি বিসিবিকে কোনোভাবে জানিয়েছিলেন বিষয়গুলো বা জানাচ্ছেন, এখন যোগাযোগ করছেন ক্রিকেটারদের পক্ষ থেকে? আমরা বেসিক্যালি কালকে পর্যন্ত সময় নিছি। তো আমাদের আগে যেগুলো হচ্ছে এগুলো আমরা অল্প অল্প জানিয়েছি, বাট আমরা কালকের জন্য ওয়েট করতে, যেহেতু কালকে আর একটা ডেট তারা নিছে।
তো এটার জন্য আমরা খুব আমাদের আগ্রহ সহকারে ওয়েট করতেছি যে কালকে তারা কি বলে। আচ্ছা, আপনার আরেকটা জিনিস যে আমরা মানে খুব অসন্তুষ্ট যে তারা প্রত্যেকবার ডেট দিচ্ছে বৃহস্পতিবারে, আগের বার একটা বৃহস্পতিবারে ডেট দিয়ে আমাদের দিয়েছিল, দিয়ে মানে সেই চেক আমরা শুক্র শনিবার বানাতে পারিনি। পরে বললো যে আমরা তোমাদেরকে ক্যাশ দিব, আর যে চেকে অনেক ভুল আছে তো ক্যাশের জন্য ওয়েট করতেছি। এখন যদি কালকে আবার চেক দেয় তাহলে এটা যে আগের মতোই হবে আমরা বুঝতে পারতেছি। তো আমরা কালকে দিনের জন্য দেখতে যাচ্ছি। নিঃসন্দেহে খুবই হতাশাজনক। আপনাদের জন্য আসলে শুভকামনা থাকলো এবং আশা করছি খুব দ্রুত আসলে এই সংকট কেটে যাবে, আপনারা মাঠে ফিরতে পারবেন। যে জন্য আসলে আপনারা ক্রিকেট খেলেন সেটা আসলে আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। একজন ক্রিকেটারের সঙ্গে আসলে কথা বলছিলাম, নাম পরিচয়টা আসলে দিতে চাচ্ছি না এই মুহূর্তে। দুর্বার রাজশাহীর ক্রিকেটার, তিনি যেই কথাগুলো বললেন খুবই অ্যালার্মিং আসলে বিপিএলের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য। যারা বিদেশিরা এসেছে তারা আসলে বলছেন তারা খুবই হতাশ, আর যারা ক্রিকেটার আছেন দেশের ক্রিকেটার যারা পেমেন্ট পাচ্ছেন না এবং যে ফ্র্যাঞ্চাইজিটা তারা যেভাবে আসলে ৯-৬ করছে তাতে করে তারা অনেক বেশি হতাশ এবং শুধুমাত্র প্র্যাকটিসটা বয়কট না, তারা একটা হুমকি দিয়ে রেখেছেন হয়তোবা ম্যাচেও তারা নামবেন না। যদি তেমনটাই হয় এবারের বিপিএল, নতুন বাংলাদেশে, সেটা কিন্তু বড় একটা ধাক্কা খাবে, সেটা নিঃসন্দেহে বলা যায়।